একই কাণ্ড, সবার নাম থাকবে ভোটার তালিকায়। 28শে ফেব্রুয়ারি তালিকা প্রকাশ হতে চলেছে। কখন কিভাবে তালিকা প্রকাশ এখনো পর্যন্ত প্রাথমিকভাবে পাওয়া গেছে, সেটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি হয়তো বা একটু সন্ধ্যের দিকে বা রাতের দিকে তালিকা প্রকাশ হবে। সবার নাম থাকবে, মানে 7,08,00,000 ভোটারের নাম থাকবে। আপনারা জানেন যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, 28শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশনকে বলেছে যে আপনারা তালিকা প্রকাশ করুন 28শে ফেব্রুয়ারি। কিন্তু 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা নয়, এরপরে ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে এবং সাপ্লিমেন্টারি তালিকাতে যাদের নাম বৈধ ভোটার হিসেবে থাকবে তাদের নাম 28শে ফেব্রুয়ারির তালিকাতে যুক্ত করতে হবে। অর্থাৎ 28শে ফেব্রুয়ারি যে তালিকা সেটা ফাইনাল না হলেও সেই তালিকাটাই স্বীকৃত এবং ওই সাপ্লিমেন্টারি তালিকা মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারবে নির্বাচন কমিশন। অর্থাৎ ভোট ঘোষণা হয়ে যাবে মোটামুটি 15-16ই মার্চ ধরুন, তারপরে মনোনয়নপত্র জমা দেওয়া, অর্থাৎ 4 দফায় যদি হয় তাহলে যে যে দফায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, সেই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারবে। সবার নাম থাকবে 28শে ফেব্রুয়ারি। কি করে হয়? 7,08,00,000 নাম থাকবে, 58 লক্ষ বাদ দিয়ে বলছি, 58 লক্ষ এবং 6.5 লক্ষ, অর্থাৎ 64-65 লক্ষ বাদ দিয়ে আমি বলছি 7,08,00,000 নাম থাকবে এসআইআর তালিকায়। কিন্তু কি করে? অর্থাৎ আপনাকে আজকে বলবো আপনি কিভাবে দেখবেন যে এসআইআর এর তালিকায়, অর্থাৎ ভোটার তালিকায় যেটা 28শে ফেব্রুয়ারি বলছি সব নাম থাকবে, 7,08,00,000 ভোটারের নাম থাকবে। তাহলে যাদেরকে শুনানিতে ডাকা হলো, 60 লক্ষ ভোটার যাদের এই নথি যাচাই প্রক্রিয়া শুরু করেছেন বিচারকরা, অর্থাৎ বিচার বিভাগকে বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট দিয়েছে, তাদের নামও থাকবে। হ্যাঁ, সবার নাম থাকবে, 7,08,00,000 ভোটারের নাম থাকবে। আসলে এই কৌশলটা কেন? 7,08,00,000 ভোটারের নাম প্রকাশ করে দিচ্ছে। প্রকাশ করার সঙ্গে সঙ্গে একটা যে বিশৃঙ্খল পরিস্থিতি হতে পারে এরকম একটা আশঙ্কা বিভিন্ন মহল থেকে করা হচ্ছে, সেইটা অনেকটাই অবদমন করা যাবে বলে মনে করা হচ্ছে। 7,08,00,000 ভোটারের নাম আমি বের করে দিলাম, কিন্তু এরপরে ঝাড়াই বাছাই প্রক্রিয়া যেভাবে চলবে সেইভাবে পরবর্তী তালিকা প্রকাশ হবে। এখানেও দায়িত্ব আপনার বর্তে যাচ্ছে। এসআইআরে আপনার নাম তোলা আপনার দায়িত্ব, এসআইআরে আপনার নাম থাকবে কি না সেই নথিপত্র দেওয়া আপনার দায়িত্ব, লাইনে দাঁড়ানো আপনার দায়িত্ব, তালিকায় আপনার নাম আছে কি না, কীভাবে আছে সেটা দেখাও আপনার দায়িত্ব। আর তাই আমি আজকে এই একই কাণ্ড আপনাদের সামনে নিয়ে এসেছি। ধরুন বুথে বুথে যা বলা হচ্ছে, বুথে বুথে তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা প্রকাশে 7,08,00,000 নাম থাকবে, কিন্তু ভাগ থাকবে। 7,08,00,000 মধ্যে কটা ভাগ থাকবে? একটা ভাগ থাকবে হচ্ছে অ্যাপ্রুভড, একটা ভাগ থাকবে হচ্ছে অ্যাপ্রুভড, অর্থাৎ বৈধ ভোটার। আপনার নাম অমিত বিশ্বাস, তার নামের পাশে লেখা থাকতে পারে অ্যাপ্রুভড। আবার অ্যাপ্রুভড হেডারে আপনার নাম থাকতে পারে। অর্থাৎ আপনার বুথে যদি 1200 ভোটার হয় বা 1100 ভোটার হয়, সেই 1100 ভোটারের তালিকা থাকবে, 1100টি তালিকা থাকবে। যদি না মৃত বা শুনানিতে যাননি এরকম সংখ্যা বাদ দিয়ে 1100টি তালিকা থাকলো। এবার আপনার নাম দেখতে হবে আপনাকে, যে আমার নাম উঠেছে তালিকায়, কিন্তু সেই তালিকায় নাম দেখেই আপনি আনন্দিত হয়ে নাচতে নাচতে বাড়ি চলে যাবেন এরকমটা নয়। আপনাকে দেখতে হবে ভালো করে অ্যাপ্রুভড হেডারে আপনার নাম আছে কিনা, এবং আরও একটা বিষয় দেখতে হবে যে আপনার নামের পাশে অ্যাপ্রুভড লেখা আছে কিনা। তাহলে আপনি আসলে ভোটার, আপনাকে বৈধ ভোটার হিসেবে কমিশন ঘোষণা করলো। আরও একটা ভাগ থাকবে অ্যাডজুডিকেশন,
বা জুডিশিয়াল প্রসেস, অ্যাডজুডিকেশন বা জুডিশিয়াল প্রসেস, অর্থাৎ আপনার নাম 60 লক্ষের মধ্যে রয়েছে। এই 60 লক্ষ বিচার করছেন বিচার বিভাগ, এই 60 লক্ষ নাম নথি যাচাই সমস্ত কিছু করছেন বিচারকরা। তাই সেটা অ্যাডজুডিকেশন বা জুডিশিয়াল প্রসেস, ইন জুডিশিয়াল প্রসেস এরকমভাবে লেখা থাকবে। অর্থাৎ আপনার নামের পাশে অ্যাপ্রুভড লেখা আছে কিনা, বা আপনার নামের পাশে অ্যাডজুডিকেশন লেখা আছে কিনা, বা ইন জুডিশিয়াল প্রসেস লেখা আছে কিনা খুব ভালো করে লক্ষ্য করে তারপরে বাড়ি যাবেন, বুথে যাবেন। 28শে ফেব্রুয়ারির পরে 1 মার্চ অবশ্যই বুথে যাবেন, রবিবার। বুথে গিয়ে দেখবেন আপনার নাম আছে কিনা। আপনার নাম যদি ভোটার তালিকায় থাকে, কারণ 7,08,00,000 নাম আছে, থাকবে, এটাই বলা হচ্ছে কমিশনের পক্ষ থেকে। এবং সেই 7,08,00,000 নাম যারা মারা গেছেন তাদের নাম থাকবে না, যারা ইতিমধ্যেই অবৈধ ভোটার হিসেবে ঘোষিত তাদের নাম থাকবে না। কিন্তু যাদেরকে শুনানিতে ডাকা হয়েছিল, নথিপত্র যাচাই হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের নামে আছে তাদের নামও থাকবে। সেইখানে বলছি দেখবেন অবশ্যই আপনার নামের পাশে অ্যাপ্রুভড আছে কিনা, আপনার নামের পাশে অ্যাডজুডিকেশন আছে কিনা, এবং ডিলিশন আপনার নামের পাশে থাকবে। অর্থাৎ অয়ন ভট্টাচার্য নাম বাদ, বাংলায় থাকবে না, ডিলিটেড থাকতে পারে, অর্থাৎ আপনার নাম বাদ গেছে। তাহলে কি হলো, এতগুলো 3টে ফর্ম, মোটামুটিভাবে 3টে ফর্মে আপনাকে দেখতে হবে অ্যাপ্রুভড, অ্যাডজুডিকেশন, ডিলিটেড বা ডিলিশনে আছে। এইবার আপনি ভাবুন, আবার কালকে যে নাগরিকত্বের কথা বলেছিলাম সেটা আবার বলতে হচ্ছে, আপনার আর সুযোগ থাকবে না। 28শে ফেব্রুয়ারি, 1 মার্চ আপনি দেখলেন, 1 মার্চের কথা বলছি না, আপনি বসে আছেন বাড়িতে নিশ্চিন্ত হয়ে, আমার ভোটার তালিকায় নিশ্চয়ই নাম থাকবে। কিন্তু দেখা গেল আপনার যে সাপ্লিমেন্টারি যে তালিকা, সেই সাপ্লিমেন্টারি তালিকায় ভোট ঘোষণার পরে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আপনার নাম নেই। আপনি নিশ্চিত যে আপনি বৈধ ভোটার। আপনি যখন জমা দিয়েছিলেন সমস্ত কাগজপত্র, তখন আপনাকে বলা হয়েছিল হিয়ারিংয়ে সব ঠিক আছে, কিন্তু এখন দেখলেন আপনার নাম ভোটার তালিকায় নেই। তার মানে এবার আর আপনি ভোট দিতে পারছেন না। 2026-এর বিধানসভা নির্বাচনে আপনি আর ভোট দিতে পারবেন না। পরবর্তী সময়ে যখন সুযোগ আসবে তখন আবার ভোটার তালিকায় নাম উঠবে। এখন দেখা যাক 28শে ফেব্রুয়ারি কখন এই 7,08,00,000 নাম প্রকাশ করে নির্বাচন কমিশন, এবং তারপরে 1 মার্চ থেকে রাজ্যের পরিস্থিতি কি হয়, সাধারণ মানুষ কতটা আবার চিন্তায় না পড়েন, উদ্বিগ্ন না হন, এবং তার সঙ্গে সঙ্গে যে বৈধ ভোটার যারা মনে করছেন বৈধ ভোটার কিন্তু কোথাও একটা নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে, তাঁরা ভবিষ্যৎ কি করবেন, আদালতে মামলা হবে কিনা, আবার আদালতে মামলা হলে আবার পুরো প্রসেসটাই ঝুলে যাবে কিনা, এই সব বিষয় দেখতে হবে 28শে ফেব্রুয়ারির পর থেকে।